হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয় মোদক। সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মোদক এডু মিউজিক্যালে। শুরু করেছিলাম আমরা সুবীর দাস স্যারের অঙ্ক বইয়ের অনুশীলনীর সমাধান। চলছিল অধ্যায় 28 অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ। আমরা একটা পার্ট করেছি, অর্থাৎ অর্ধেক অঙ্কগুলো করেছি, আর বাকি অর্ধেক আজকে আমরা সেকেন্ড পার্টে শেষ করব। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করব আজকের সেশন। তো সেশন শুরু করার আগে সকলের কাছে আমার একটাই কথা, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে হবে। আর কোনো প্রশ্ন থাকলে সেই জন্য অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, বা তোমরা আর অন্য কোন ধরনের অঙ্ক শিখতে চাও বা জানতে চাও। আর চ্যানেলে যারা একদম নতুন আসবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো শুরু করব আজকের সেশন। দেখো, তাহলে আজকে আমার সেশনে, আগের সেশনে আমরা করেছিলাম 25 পর্যন্ত, আজকে শুরু করব 26 থেকে। তাহলে অঙ্ক নাম্বার 26 দেখা যাক কি আছে। দেখো কি বলেছে, বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে 8000 টাকা 2 বছরে এত টাকা হয়। তাহলে দেখো এটা আমরা করেছিলাম, দেখি তোমাদের বলেছিলাম সিম্পল। আমরা তাহলে প্রথমে প্রিন্সিপালটা আগে লিখব, এই লিখলাম 8000, আর হচ্ছে অ্যামাউন্টটা লিখবো। অ্যামাউন্ট এখানে কত না, 933 1.2। এই দশমিকটা ওঠানোর জন্য আমরা কি করবো না, এখানে একটা শূন্য দিয়ে নেব, তাহলে দশমিক উঠে গেল। এইবার দেখো আমরা কি করব, যেহেতু এটা 2 বছর, তার মানে কি এটাকেও আমরা রুট করব, এটাকেও রুট করব, কিন্তু একটু ছোট করে নিয়ে করব, তাহলে সুবিধা হবে। দেখো এটা মনে হচ্ছে 8 দিয়ে ভাগ যাবে। 8 কে 8, 1 13, 8 কে 8, 5 53, 7 8 56, তাহলে 6 8 48, 48 মানে হচ্ছে তোমার 5 51, 48 3 32, হ্যাঁ যাচ্ছে। তাহলে দেখো এটাকে 8 দিয়ে কাটলে পরে হবে 8 কে 8, তারপরে 4টে শূন্য। এটাকে 8 দিয়ে কাটলে পরে দেখো হচ্ছে 8 কে 8, 1 13, 8 কে 8, 5 53, 6 8 48, 5 51, 6 8 48, 3 32, 4 8 32। দেখো আরো যাবে, যদি আমরা 25 দিয়ে 4 দিয়ে যাবে, 4 25 100, তারপরে আরো দুটো শূন্য। এটা 4 দিয়ে কাটলে পরে কত হবে, দেখো 4 দুগুণা 8, 3 36, 4 নং 36, 4 কে 4, 2 24, 4 6 24। আরো হয়তো যাবে না, 5 দিয়ে 25 দিয়ে আর যাবে না, তার মানে এইটুকুই। দেখো যেহেতু এখানে 2 বছর আছে, তার মানে কি করবো, এটা আমরা রুট করব। তাহলে এই যে রুট, তাহলে এটা রুট করলে কত হবে, 5 আর একটা শূন্য 50। এটা দেখো 2900, তার মানে এই সম্ভবত 54 আসবে। দেখা যাক, 54 4 4 16 তো। দেখো 54 যদি আমরা করি, তাহলে 54 এর স্কয়ার করলে কত হবে, 4 4 16, 4 5 20, 20 দুগুণা 40, 41 হাতে থাকে 4, 5 5 25 আর 4 29, তার মানে 29, তার মানে এটা আসছে কত, 54। এখানে চেয়েছে কি বার্ষিক কত পার্সেন্ট হারে। তাহলে দেখো এই কতটুকু বাড়ছে, এইটা আমার কি ছিল, প্রিন্সিপাল, এটা কি অ্যামাউন্ট। তাহলে বাড়লো কতটুকু, 4 বাড়লো কতর মধ্যে, 50-এর মধ্যে। তাহলে এটা কত হবে, 100 দ্বারা গুণ হবে, তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে এটা কাটলে কত হবে, 2, তাহলে 4 দুগুণে কত হবে, 8%। তার মানে দেখো 8% মানে এটা হবে অ্যান্সার। একদম সহজ ছিল অঙ্ক। 27 বলছে বার্ষিক কত হারে চক্রবৃদ্ধি সুদে 40,000 টাকা 2 বছরে এত টাকা হবে। তাহলে সেম অঙ্ক। তাহলে দেখো এটা লিখছি আমরা 40,000, এটা লিখছি 43264। আমরা একই রকম দেখো 4 দিয়ে কাটবেই, 4 দিয়ে কাটলে পরে এটা হবে 1, তারপরে 4টে শূন্য, এটা 4 কে 4, তারপরে 0, 4 8 32, 4 কে 4, 4 6 24। আবার দেখো 4 দিয়ে যাবে, তাহলে 4 25 100, তার সাথে দুটো শূন্য। এটা 4 দিয়ে কাটলে হবে 4 দুগুণি 8, 2 28, 4 7 28, 0 4 4 16। দেখো আর যাচ্ছে না, এটা মানে তার মানে 2 বছর মানে কি, তার মানে রুট করব, সিম্পল। তাহলে এটা কত হবে, 5 আর 50। তাহলে দেখো
এটা 2500, এটা 2700, তাহলে 2, তার মানে 52 স্কোয়ার মানে হচ্ছে 2700। তাহলে কত হবে? 2 দুগুণা 4, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, শূন্য হাতে থাকে 2, 5 5 25 আর 2 27, 2704, তার মানে এটা কত? 52 হলো। তাহলে এই তো 50 থেকে 52 হয়েছে, তাহলে বেড়েছে কত? 2, কতর মধ্যে? 50-এর মধ্যে। এটা যেহেতু প্রিন্সিপাল, তাহলে পার্সেন্টেজ মানে কত হবে? 100 দ্বারা গুণ হবে। তাহলে 50 দিয়ে কাটলে এটা হবে 2, তাহলে 2 দুগুণা 4%, তার মানে দেখো 4% অবশ্যই এখানে অ্যান্সার আছে। হয়ে গেল। তারপরে দেখো অঙ্ক নাম্বার 28 কি বলছে? 28-এ আমরা অঙ্কটাকে পড়ে দেখি। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে বলেছে 5 বছরে দ্বিগুণ হলে সেটা কত বছরে 8 গুণ হবে? দেখো বলেছে 5 বছরে দ্বিগুণ হয়েছে। মনে করো এই আমার একটা আসল ছিল, হলো এটা কত বছরে হয়েছে? 5 বছর, 5 ইয়ার্স। কত হয়েছে? দ্বিগুণ, তার মানে কত হবে? 2p। তাহলে কতটুকু বাড়লো? দেখো এটা গুণ 2 হয়েছে। এবার বলছে সেটা কত বছরে 8 গুণ হবে? তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই জিনিসটা কি হয় না, সবসময় মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ আকারে হয়, আর সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এটা হয় কিন্তু সবসময় অ্যাডিশন আকারে অর্থাৎ যোগ হয়। তাহলে দেখো এটা 2p হয়েছে, তাহলে 2p থেকে আমরা কত যাব? p ছিল, তাহলে 8p আমার দরকার। তাহলে এটা গুণ করব কত দ্বারা? 4 দ্বারা। কি বললাম? কতটা বোঝা গেল? আচ্ছা দরকার নেই, তো মনে করো আমি যদি 2 দ্বারা গুণ করি, ধরো দ্বিগুণ করব, তাহলে আরো কত বছর লাগবে? আরো 5 বছর লাগবে। তাহলে তখন কত হবে? 4 গুণ হবে। এর দ্বিগুণ মানে কি? তাহলে 4p হবে। এইবার মনে করো এইটার থেকে আমরা আবার ফের 5 বছর নিলাম, তাহলে 2 দ্বারা গুণ করলে কত হবে? গুণ 2, তার মানে এটা কত হবে? 8p। তাহলে দেখো প্রথমে ছিল আমার p, এইবার হয়ে গেল 8p, তাহলে মোট কত বছর লাগলো? 15 বছর। তার মানে সিম্পলি অ্যান্সার হয়ে যাবে 15 বছর। এই তো অঙ্ক। তাহলে এটা আমরা কি, এটা তো আমরা ডিটেলস দেখালাম, তাহলে এটা সহজভাবে শর্টভাবে করলে কিভাবে করব? এইভাবে আমরা দেখে নেব জাস্ট সিম্পলি, তাহলেই হবে। দেখো 29 নাম্বার দেখা যাক কি আছে। বলছে একটি নির্দিষ্ট আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয় সেটা কত বছরে 4 গুণ হবে? তাহলে দেখো একই রকম, এই ছিল আমার p, আমি কত বছরে করছি না 5 বছরে, তাহলে এটা 5 ইয়ার্স। কত গুণ না দ্বিগুণ, তার মানে এটা করলাম 2p। এইবার বলেছে এটাকে বলেছে 4 গুণ করতে হবে, তাহলে 4p, তার মানে এটার সাথে আমরা 2 গুণই করব, তাহলে কত বছর লাগবে? আরো 5 বছর লাগবে। তার মানে 5 আর 5 মোট কত বছর? 10 বছর। তাহলে এটা হবে অ্যান্সার। দেখো অঙ্ক নাম্বার 30 কি বলা আছে? বলছে কোন মূলধন 1 বছরে ও 2 বছরে সুদের মূল্য যথাক্রমে 650 টাকা ও 676 টাকা হলে আসল কত টাকা? তাহলে দেখো 650 টাকা এটা 1 বছরে সুদে আসলে হয়েছে। এইবার দেখো ঠিক পরের বছরেই এইটা সুদের মূল্য কত হয়েছে? 676 টাকা। দ্বিতীয় বছরে বলা আছে, তার মানে 2 বছরে। তার মানে এইটা অ্যাকচুয়ালি হয়েছে কত বছরে? 1 বছরে হয়েছে, 1 ইয়ার, তাই না? তার মানে এই পুরো টাকাটা এটা হচ্ছে আমার এখন আসল, তাহলে এই আসলের উপরেই আমার সুদ মিলিয়ে আমি পেয়েছি এত টাকা, তাহলে এটা সুদ আসল। তাহলে এখানে সুদ আমি কত পেলাম? দেখো সুদ বাবদ পেয়েছি আমি 26 টাকা। তাহলে দেখো এখান থেকে আমি রেট অফ ইন্টারেস্ট নির্ণয় করতে পারবো, তাহলে সুদের পরিমাণ বাই এখনকার আসল ইন্টু যদি আমি 100 করি তাহলে আমি পার্সেন্টেজটা পেয়ে যাব। তাহলে দেখো 0 0 কেটে দিলাম, এটা 5 দুগুণা 10, এটা 5 13 65, 13 দুগুণা 26, তার মানে 4%। তাহলে 4% হারে হচ্ছে আমাকে সুদ দেয়। দেখো এখানে পার্সেন্টেজ চাইনি, আসল চেয়েছে, তো নির্ণয় আমরা এখান থেকে করতে পারবো। দেখো পরের অঙ্কটাতে ঠিক একই রকম, হ্যাঁ দেখো পরেরটাতেই ঠিক বলা আছে পার্সেন্টেজ নির্ণয় করতে, তার মানে আমাদের এইটুকু করলে হয়ে যাচ্ছে। এইবার এখানে আমাকে একটু বাড়তি করতে হবে, তো বাড়তিটুকু কি হবে দেখা যাক। দেখো 4% যদি হয়, 4% মানে কত হবে? 4/100, তার মানে কি 1/25। তাহলে 1/25 যদি হয় তার মানে দেখো 25, এটা মানে কি? এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, এটা হচ্ছে কি ইন্টারেস্ট, হলো। তাহলে এইবার দেখো প্রথম বছরে বলেছে কি 650 টাকা হয়, তার মানে আমার অ্যাকচুয়ালি কি হবে?
দেখো সুদ আসল মিলিয়ে কত আসছে 26, আর এখানে কত বলা আছে 650। তাহলে আমি কি করলাম, এইটা ইকুইভ্যালেন্ট কত হবে 650। তাহলে এক ইকুইভ্যালেন্ট সমান সমান কত হবে, এইটা ভাগ 26, আর কত সমান না 25 সমান কত হবে, যেহেতু 25 আমার হচ্ছে এখানে প্রিন্সিপাল, তাহলে এই লিখে দিলাম 25। তাহলে দেখো এটা গুণ কাটলে কিরকম হবে দেখা যাক। 26 দিয়ে দেখো 13 দুগুণা 26, এটা হবে 5 13 65 50, এটা 2 দিয়ে কাটলে পরে হবে 25। তার মানে 25 25 আসছে কত না 625। তার মানে 625 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল ছিল। অঙ্ক নাম্বার 31 দেখা যাক কি আছে। দেখা বলছে কোন মূলধন 2 বছরে ও 3 বছরে সুদে মূল্যে যথাক্রমে এত টাকা ও এত টাকা হলে সুদের হার নির্ণয় করো। তাহলে দেখো প্রথমে ছিল 4840, এইটা থেকে সুদে আসলে কত হয়েছে না 5324। এটা হয়েছে কত বছরে, 1 বছরে। দেখো পরিষ্কার দেওয়া আছে 1 বছরে। তাহলে এটা সুদের পরিমাণ কত, আমরা এটা জাস্ট বাদ দিয়ে দেবো তাহলে হয়ে যাবে। দেখো 4 করতে 4, 4 কত হলে 12 হয়, 8 করতে হাতে থাকে 1, 8 আর 1 9, 9 কত হলে 13 হয়, 9 আর 4 13, 4 আর 1 5 মানে মিলে গেলে 0, 22 শূন্য বসে না, আমরা বসালাম না। তখন কি এইটা আমার সুদে আসলে যা পেয়েছি এইটার সুদ বাবদ হয়ে সুদ জমা হয়ে তবে তো এইটা আমার হয়েছে, তার মানে এটার থেকে এটা বাদ দিলে আমি সুদ পেয়ে যাচ্ছি, তখন এইটা আমার আসল হয়ে যাচ্ছে। তাহলে এইটা আমি লিখে দিচ্ছি এই বাই এত, এটার সাথে ইন্টু যদি 100 করি তাহলে আমি পার্সেন্টেজটা পেয়ে যাব। এটা কেটে দিলাম, দেখো 484 কেটে দিলাম, তার মানে আমার চলে আসছে 10%। তার মানে এটা 10% হবে হচ্ছে অ্যানসার। নেক্সট অঙ্ক দেখবো আমরা। দেখো অঙ্ক নাম্বার 32 কি বলছে দেখা যাক। কোন মূলধন 3 বছরে ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে এত এত টাকা হলে, একই রকম অঙ্ক। তাহলে দেখো এটাও আমরা করব। তাহলে 2400 যা সেটা আমরা বিয়োগ করবো এবার। দেখো 2400 2500 20, তার মানে হচ্ছে 120, বাই হবে কত না 2400 ইন্টু 100, দুটো শূন্য কেটে দিলাম। দেখো এটা কত হবে 12 দুগুণা 24, তার মানে এটা হবে হচ্ছে 10, এটা 2 দিয়ে কাটলে পরে হবে 5, তার মানে এটা আসবে 5%। আমরা কিন্তু ডিটেলস আর বললাম না, তার কারণ কি আমরা দেখতে পাচ্ছিলাম এটা থেকে এটা বাদ দিয়ে যা আসছিল সেইটা বাই প্রথম বছরে আসল, মানে এইটাকে আমরা আসল ধরে নিচ্ছিলাম। ঠিক আছে, তারপরে দেখো অঙ্ক নাম্বার 33 কি আছে দেখবো। কোন মূলধন 3 বছরে ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে এত এত টাকা হলে আসল কত টাকা, তাহলে সেম অঙ্ক। তাহলে এটাও আমরা ট্রাই করবো, বাদ দিয়ে করে নেবো। তাহলে দেখো বাদ দিলে কত হবে, 8 করতে 8, 4 কত হলে 6 হয়, 2 হলে হাতে থাকে 1, হাতে থাকে কিছু না, 6 কত হলে পরে 13 হয়, 6 7 13 হাতে থাকে 1, 8 আর 1 9, 9 মানে 10 মানে 1। তাহলে এটা হচ্ছে আমার ডিফারেন্স। তাহলে এবার এইটা বাই কত হবে, ওই প্রথম বছরের ওইটা হচ্ছে আমরা আসল হিসাবে ধরে নিচ্ছি। তাহলে 8640, এটার সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে কি পাবো, পার্সেন্টেজ পাবো। পার্সেন্টেজটা থেকে আমরা তারপরে আসল নির্ণয় করব। তাহলে দেখো হ্যাঁ পার্সেন্ট, তাহলে এই 0 0 আমরা কেটে দিলাম, 800 800 1600। দেখো এটা 2 দ্বারা গুণ করলে পরে আমরা একবারে এটা 2 হবে একদম শিওর। কারণ কি 4 দুগুণী 8, 6 দুগুণী 12, 2 হাতে থাকে 1, 8 দুগুণী 16 টাকে 17, তার মানে 10 দুগুণা কত হচ্ছে না 20% আসছে। দেখো 20% মানে কি বোঝায় না 1/5, 20/100 মানে 1/5 হলো। তাহলে দেখো এইটা হয়েছিল কত বছরে, 3 বছরে হয়েছিল, এটা কিন্তু হয়েছিল 3 বছরে। তাহলে তাহলে পি সমান সমান আমরা কি বলতে পারবো 125, যেহেতু 3 বছর। আর তাহলে আমার অ্যামাউন্ট সমান কি হবে, দেখো অ্যামাউন্ট হচ্ছে 6, প্রথম বছরে 6, দ্বিতীয় বছরে 6, তৃতীয় বছরে 6, তাহলে 3টে 6 গুণ করলে কত হবে 216। আর এখানে আমার অ্যামাউন্ট কত বলা আছে 8640, তাহলে আমরা কি বলতে পারবো, অতএব এই 216 এইটা ইকুইভ্যালেন্ট কত হবে 8640। তাহলে দেখো 4 দুগুণী 8, হ্যাঁ তার মানে এক ইকুইভ্যালেন্ট সমান সমান কত হবে না 4 দুগুণী 8, তার মানে 40। তাহলে পরে আমার আসল কত হবে, আমরা জাস্ট এইটাকে কি করব, সিম্পলি আমরা 40 দ্বারা 125 গুণ করলে হয়ে যাবে। তাহলে 4 4 0 0, সরি 0 তার মানে বসিয়ে দিলাম, 4 25 100 হাতে থাকে 10, 4 5 20 হাতে থাকে 2, 4 দুগুণে 8 আর 2 10 0 হাতে থাকে 1, 4 অক্ষে 4 রাখে 5, তার মানে 5000 টাকা হচ্ছে আমার এখানে আসল। এই সিম্পল অঙ্ক ছিল। দেখো অঙ্ক নাম্বার 34 কি বলা আছে, একটি গাড়ির বর্তমান দাম
2 লাখ টাকা, দাম প্রতি বছর 20% করে হ্রাস পেলে 3 বছর পর গাড়িটির দাম কত টাকা হবে? তাহলে দেখো ওই চক্রবৃদ্ধির মতনই অঙ্ক, যেটা আমরা মাধ্যমিকে থাকাকালীন তোমরা করেছিলে, সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস, মানে একই হারে যদি বাড়ে বা একই হারে যদি কমে, তাহলে সেই ক্ষেত্রে সূত্র কি ছিল? জাস্ট একটা মাইনাস ছিল। যাই হোক, আমরা সূত্রে যাচ্ছি না, আমরা ওই রেশিও মেথডেই করবো। তাহলে কিরকম হবে দেখো, 20% মানে আমরা কি বলতে পারবো? 1/5। তাহলে এটা তার মানে কি আমার, তাহলে আসলে এখানে কি হবে দেখো, 3 বছর যেহেতু বলা আছে, তার মানে 3 বার গুণ হবে, তার মানে হবে 125। বা আমরা এখানে এইভাবে না করে দেখো, এটা করছি পি, এটা করছি আমরা অ্যামাউন্ট, অর্থাৎ এটা হচ্ছে আসল। তাহলে প্রথম বছরে 5, তাহলে কমে গেল বলেছে দাম, 20% কমে যাচ্ছে, তার মানে কি 1 কমে গেল, তাহলে এটা হবে 4। তারপরে বছর 5, তখন হবে 4, তারপরে বছর 5, তখন হবে 4। তাহলে এটা গুণ করলে কত হবে? 125। আর এটা কত হবে? 4 4 16, 4 16 64। তাহলে এইবার দেখো, এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল কত বলা আছে এখানে? 2 লাখ। তাহলে আমরা কি লিখবো দেখো, 125, এইটা ইকুইভ্যালেন্ট কত আসছে? 3 আর 2 5টা শূন্য। তাহলে 125 দিয়ে কাটলে পরে কত হবে দেখো, 25 দিয়ে কাটলে পরে হবে 5 25 125, এটা 25 দিয়ে কাটলে পরে হবে 4 8 25 200, তারপরে 3টে শূন্য। এটা 5 দিয়ে কাটলে পরে হবে 5 8 5 অক্কে 5 3 30 5 6 30, তার মানে 1600। তার মানে এক ইকুইভ্যালেন্ট সমান কত পেলাম আমরা? 1600। চেয়েছে কি এখানে 3 বছর পর গাড়িটির দাম কত হবে? তাহলে গাড়িটির দাম দেখো, অ্যামাউন্ট এখন কত আসছে? 64। তার মানে এর সাথে আমরা জাস্ট 64 গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে। 4 ছক 24, 4 হাতে থাকে 2, 4 অক্কে 4 36, আর 4 40, 40 আর 2 42, হাতে থাকে 4, 6 অক্কে 6 আর 4 10, তারপরে দুটো শূন্য। দেখো 10 24 দুটো শূন্য, 10 24 দুটো শূন্য, তার মানে এইটা হবে অ্যান্সার। একদম সিম্পল ছিল। অঙ্ক নাম্বার দেখো 35, কি বলা আছে দেখবো। বলছে একটি গাড়ির দাম প্রতি বছর 10% হ্রাস পায়, যে গাড়ির বর্তমান দাম বাড়ির বর্তমান দাম এত টাকা, তার 3 বছর আগে কত দাম ছিল? তো ঠিক আছে, অসুবিধা নেই। দেখো 10% হলো, এটা মানে কত হবে? 1/10। তাহলে দেখো, এই হচ্ছে প্রিন্সিপাল, এই হচ্ছে আমার অ্যামাউন্ট। প্রিন্সিপাল ছিল 10, কি বলেছে এখানে? হ্রাস পায় প্রত্যেক বছর দাম। তাহলে পরে কত হবে? কত? 9। তার মানে আবার 10, তখন হবে 9, আবার 10, আবার হবে 9। তার কারণ কি বলা আছে দেখো, 3 বছর, এই যে 3। তাহলে এটা কত হবে? 1-এর পরে 3টে শূন্য, আর 9 9 81, 9 অক্কে 9, 8 9 72, 729। তাহলে এইবার দেখো, এই যে দামটা, এটা হচ্ছে 3 বছর পূর্বের দাম, আর এটা হচ্ছে এখনকার বর্তমান দাম, অর্থাৎ কমে কমে এইটা এসে দাঁড়িয়েছে, আর এটা আগে ছিল। তাহলে এই বর্তমান যে দামটা, সেটা এখন এখানে কত বলা আছে? বর্তমান দাম বলা আছে এইটা। তাহলে এই দুটো নিশ্চয়ই পরস্পর ইকুইভ্যালেন্ট হবে। তার মানে কত হবে দেখো, 729, এইটা ইকুইভ্যালেন্ট কত আসছে? 109350। কি বলেছে? 3 বছর আগে দাম কত ছিল, তার মানে এইটা সমান কত ছিল? তাহলে 1 সমান কত হবে? নিশ্চয়ই এটা বাই হয়ে যাবে 729। আর 1000 সমান কত হবে? তাহলে 1000 এটা গুণ করে দেবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। দেখো 729 দিয়ে মনে হচ্ছে তো একবারে যাবে, কিন্তু কতবার যাবে সেটা হচ্ছে কথা। 9 দিয়ে তো যাবে, এটা 5 আর 3 8 আর 1 9, হ্যাঁ 9 দিয়ে যাবে। দেখো 9 দিয়ে আমরা একটুখানি কেটে ছোট করি, এটা 9 9 81 হবে। আর এটা যদি আমরা 9 দিয়ে কাটি, তাহলে দেখো 9 অক্কে 9, 1 19, 9 দুগুণা 18, 1 13, 9 অক্কে 9, 13 মানে 4 45, 5 9 45, এই শূন্য। এবার যদি 81 দিয়ে আবার 9 দিয়ে কাটবো, 9 9 81। তাহলে এটা 9 দিয়ে কাটলে কত হবে দেখো, 9 অক্কে 9, 9 মানে 3 31, 3 9 27, 4 45, 5 9 45 শূন্য। এটা 9 দিয়ে আবার ফের কাটবে, তাহলে হচ্ছে 9 অক্কে 9, 9 আর 4 13, তাহলে 4 45, 5 9 45, 150। তার মানে কত আসছে? 150, তার সাথে আরো 3টে শূন্য। দেখো 15, এই যে 4টে শূন্য, এইটা হবে অ্যান্সার। অঙ্ক সিম্পল ছিল, সমস্যা ছিল না কিছু। অঙ্ক নাম্বার দেখো 36। পরপর 3 বছর 4%, 5% ও 10% হারে সুদ দেওয়া হলে 50,000 টাকা 3 বছর পরে সুদে আসলে কত টাকা হবে? তাহলে এটা সাকসেসিভ আকারে আমরা করব, সমস্যা নেই কোনো কিছু। দেখো 4%, তাহলে 4% মানে আমরা কি বলতে পারি? 4/100, তার মানে 1/25। 5%,
5% মানে কত বলা যেতে পারে? কত? 5-এর 100, তার মানে কি 1/20, 5 20 100। 10% মানে তো আমরা জানি 1-এর 10। তাহলে এটাকে আমরা কি আকারে সাজাবো? সাকসেসিভ আকারে সাজাবো, তাহলেই হয়ে যাবে। দেখো আমার প্রথমে প্রিন্সিপাল ছিল 25, বাড়ছে যেহেতু আমি সুদ পাচ্ছি, তাহলে হবে কত? 26। এইবার আমার প্রিন্সিপাল দেখো 20, আমি বেশি পাচ্ছি, তার মানে হবে 21। এইবার দেখো প্রিন্সিপাল আমার 10, আমি বেশি পাচ্ছি, তার মানে কত হবে? 11। এবার দেখো কোনাকুনি কোনো কিছু কাটাকাটি যায় কিনা, তাহলে এটা করে নিতে হবে। দেখো এটা একটু যাবে, এটা 13 দুগুণা 26, এটা হচ্ছে 5 দুগুণা 10, আর কোনো কিছু যাচ্ছে না, তাহলে আমরা করব না। তাহলে দেখো 5 20 100, এই 25 তার সাথে দুটো শূন্য, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, আর এটা হচ্ছে আমার অ্যামাউন্ট আসবে। তাহলে দেখো 11 দ্বারা যদি আমি গুণ করি, 13 আর 21 যদি গুণ করি কত হবে? 3 অক্ষে 3, 3 দুগুণা 6 আর 1-এ 7, 2 অক্ষে 2, 273 হবে। মানে 13 অক্ষে 13, 13 দুগুণা 26 আর 1-এ 27। এটাকে 11 দ্বারা গুণ করা মানে কত হবে? 3, 7 আর 3 10 শূন্য, হাতে থাকে 1, 7 আর 2 9 আর 1 10 শূন্য, হাতে থাকে 1, 2 আর 1-এ 3, 3003 হবে। তাহলে দেখো এইটা আমার ছিল প্রিন্সিপাল, আর এইটা হচ্ছে আমার অ্যামাউন্ট। এখানে চেয়েছে কি 3 বছর পরে সুদে আসলে কত টাকা হবে। তাহলে আমার ছিল কত? 50,000। তাহলে দেখো তার মানে এই 2500 সমান সমান ইকুইভ্যালেন্ট কত হবে? এই 50,000, দুটো শূন্য কেটে দিলাম। দেখো 25 দিয়ে এটা কাটলে কত হবে? 25 দুগুণা 50, তার মানে 20, তার মানে এক ইকুইভ্যালেন্ট সমান সমান কত আসছে? 20। তাহলে এত সমান কত হবে? জাস্ট আমরা গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে। এটার সাথে আমরা গুণ করব 303, তার মানে দেখো 3 দুগুণা 6, এই 0 0 3 দুগুণা 60060, 60060, ব্যাস এটা হবে অ্যান্সার। একদম সিম্পল ছিল। দেখো অঙ্ক নাম্বার 37 কি বলা আছে দেখা যাক। বলছে একটি শেয়ারের দাম প্রথম বছর 10% হারে বৃদ্ধি এবং তারপর 2 বছর যথাক্রমে এত হারে হ্রাস পায়। তাহলে যে শেয়ারের বর্তমান দাম এত টাকা, 3 বছর পর কত টাকা দাম হবে? তো ঠিক আছে, আমরা করব একই রকম হবে। দেখো 10% মানে কত? 10% মানে কিন্তু 1-এর 10, এই 10% মানে হচ্ছে 1-এর 10। আচ্ছা 5% মানে কত হবে? 1-এর 20। 4% মানে কত হবে? 1-এর 25। তাহলে এইবার আমরা একটা একটা করে করব। দেখো 10% হারে বৃদ্ধি পায়, তার মানে ছিল 10, হবে কত? 11। 5% হ্রাস পেয়েছে, তার মানে ছিল 20, এখন কত হবে? 19, 1 কমে গেল। 25 ছিল, 1 কমে গেল, তাহলে হবে কত? 24। দেখো কোনাকুনি যদি কাটাকাটি যায়, আমরা কাটাকাটি করব। এটা হচ্ছে 24। দেখো এটা 4 দিয়ে যাবে, 4 6 24, এটা 4 5 20। আর কোনো কিছু যাবে? হ্যাঁ যাবে। এটা 3 দুগুণা 6, এটা 5 দুগুণা 10, 2 দিয়ে কাটছে, তাহলে 5 5 25, 25 25, এটা আসছে 625। এটা 3 19 57, 57 আর 11 গুণ করবো, তার মানে কত হবে? দেখো 7 7 5 12, 5 আর 1 6, 627। তাহলে আমার প্রিন্সিপাল ছিল এইটা, এখন কত হলো? না এইটা হলো 627। তাহলে আমার বেড়েছে 2। তা যাই হোক, কি বলেছে এখানে? যে শেয়ারের বর্তমান দাম এত, 3 বছর পর কত টাকা দাম হবে। তার মানে দেখো এইটা হচ্ছে আমার বর্তমান দাম 625, প্রিন্সিপাল। তার মানে 625 ইকুইভ্যালেন্ট কত হবে? এই যে 1, এই 4টে 0, তাহলে 25 দিয়ে কাটলে পরে এটা কত হবে? 25, এটা 25 দিয়ে কাটলে কত হবে? 4 25 100, দুটো শূন্য। দেখো আবার মনে হচ্ছে 25 দিয়ে যাবে, 25 দিয়ে কাটলে কত? 25 অক্ষে 25, 15 150, 6 15 150, তার মানে এক ইকুইভ্যালেন্ট সমান সমান কত পেলাম? 16 পেলাম। ঠিকই আছে, 16 থেকে 400। তাহলে এবার 3 বছর পরে দাম কত হবে? তাহলে এই 627 দিয়ে আমরা 16কে গুণ করবো, তাহলেই হয়ে যাবে। বা যদি তাও না পারি, দেখো সিম্পল হিসাব, এখানে কত বেশি আছে? 2 রেশিও বেশি আছে, এখানে 1 রেশিও সমান সমান কত পেলাম? 16, তারপরে 2 রেশিও সমান করে 32 বেশি, তার মানে আমরা এর সাথে 32 যোগ করে দেবো, তাহলে অঙ্ক হয়ে গেল। তার মানে এইটা হবে অ্যান্সার। আমার অত হিসাব করার দরকারই নেই, গুণ করব না, তাহলেই হচ্ছে। দেখো 38 নাম্বার কি করব দেখা যাক। বলছি এক ব্যক্তি 20,000 টাকা একটি ব্যাংকে এমনভাবে চুক্তি করে রাখলেন যে পরপর 3 বছর ব্যাংকের সুদের হার হবে যথাক্রমে এত এত এত। 3 বছর পর ওই ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবে? শুধু সুদ বলেছে, কত টাকা পাবে। চলো ঠিক আছে দেখা যাক।
20,000 টাকা রেখেছে, দেখো 5%, তার মানে কত, 1/20। 10% আমরা জানি 1/10, 20% তার মানে কত হচ্ছে 1/5। তাহলে সবই সুদ পাচ্ছে, বেশি পাচ্ছে। দেখো 20 ছিল, হবে 21, আমার 10 ছিল প্রিন্সিপাল, তার মানে হবে 11, আমার 5 ছিল প্রিন্সিপাল, তার মানে হবে 6। দেখো কাটাকাটি যাচ্ছে কোথাও, হ্যাঁ এটা যাচ্ছে, 2 দিয়ে 3 দুগুণা 6, এটা আসবে 5, আর কোনো কিছু যাচ্ছে না। চলো তাহলে 5 5 25, 25 দুগুণা 50, মানে এটা আসছে 500, ঠিক আছে। আর এটা কত আসবে, দেখো 3 3 দুগুণা 6, এই 3 6, তাহলে এটা আসবে 3 6 আর 3 9, 6 করতে 6, 693। তাহলে এখানে বলছে কি 3 বছর পর ওই ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবেন। তাহলে দেখো সুদ বাবদ এখানে আমি কত টাকা পাচ্ছি, 500 ছিল, হয়েছে আমার 693, তার মানে আমি 193 কি সুদ বাবদ পাচ্ছি, ঠিক আছে। তাহলে এবার 500 ইকুইভ্যালেন্ট কত হবে, এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল, তাহলে এটা প্রিন্সিপাল, এখানে আমার কত 500 রেশিও, তাহলে 500 ইকুইভ্যালেন্ট সমান সমান কত হবে, এই 20,000। দেখো দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 5 দ্বারা এটাকে কাটলে পরে কত হবে, 4 5 20, তার মানে হবে 40, তার মানে 1 সমান সমান কত আসছে 40। তাহলে 193 সমান কত হবে, গুণ করে দেবো। তাহলে 193 গুণ করলে দেখো কত হয়, 0 4 3 12 2, হাতে থাকে 1, 4 নং 36, আর 1 37, 4 অক্ষে 4 আর 3 7, 7,720। ও এখানে দেখো একটু ভুল আছে, 3 বছর পর ওই ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবে, কিন্তু এখানে সুদ বাবদ পাচ্ছে আমরা 7,720 টাকা, কিন্তু এখানে সুদ আসল মিলিয়ে দেওয়া আছে, তার মানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল সুদ আসল মিলিয়ে কত টাকা পাবে। তাহলে এইটা হবে হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখি অঙ্ক নাম্বার 39, কি বলা আছে দেখা যাক। চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 24,000 টাকা এবং 3 বছরে 34,560 টাকা হয়, সুদের হার কত দেখো নির্ণয় করতে বলেছে। তাহলে ঠিক আছে, দেখো ছিল আমার কত 24,000, মানে কিছু পরিমাণ আমার একটা অর্থ ছিল, সেইটা সুদে আসলে হয়েছে 24,000। এই 24,000 থেকে হয়েছে পরে 2 বছরে সুদ মিলিয়ে কত টাকা না, 34,560 টাকা। তাহলে এই যে সুদ বাবদ আমরা পেয়েছি কত, 2 বছরে পেয়েছি, মাঝখানে 2 ইয়ার্স। তাহলে এইবার দেখো যেটা আমরা নির্ণয় করেছিলাম আগে যেভাবে, সেইভাবেই করব, অর্থাৎ এটাকে আমরা প্রিন্সিপাল ভাবছি, আর এটা হচ্ছে আমার অ্যামাউন্ট। এর আগের প্রিন্সিপাল সম্পর্কে আমার দরকার নেই জানার, আমরা এইটা জানলে পরেই হবে। তাই দেখো এই 0 একটা, এই 0 কেটে দিলাম, দেখো 8 দিয়ে 7 8 56, 8 দিয়ে মনে হচ্ছে যাবে, দেখি 8 দিয়ে কাটি, 3 8 24 300, এটা 8 দিয়ে কাটলে পরে হবে 4 8 32 2 25, 3 8 24 1 16, 8 2 16, হ্যাঁ গেল। এবার দেখো 4 তে 3, এটা হচ্ছে 100, 3 দ্বারা কাটলে এটা হবে 3 অক্ষে 3, 3 4 12, 3 4 12, দেখো এটা চলে আসছে, দরকার নেই। এবার আমরা রুট করে নেবো, যদি সিম্পল পেয়ে গেছে আর কি, এখনো কাটাকাটি যায়। দেখো 4 দিয়ে যাচ্ছে, 4 25 100, এটা হবে 4 3 12 2 24, 4 6 24। এইবার দেখো আমি একদম সিম্পলি পেয়ে গেছি, তার মানে এবার যেটা 2 বছর ছিল, তার মানে কি এটা রুট হয়ে যাবে। তাহলে রুট করলে কত আসবে 5, এটা রুট করলে কত আসবে 6। তাহলে দেখো 5 থেকে 6 হয়েছিল, তাহলে কত বাড়তি, 1 বাড়তি কতর মধ্যে, 5-এর মধ্যে। তাহলে 1/5 মানে সেটা কত হবে 20%। তার মানে কি এটা যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলেই তো পেয়ে যাচ্ছে, এই যে 20, তার মানে 20%। আর 1/5 মানে আমরা জানি 20%, সমস্যা ছিল না কোনো কিছুই। চলো দেখা যাক তারপরে অঙ্ক নাম্বার 40। চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 2 বছরে দেখো 12,100 টাকা এবং 4 বছরে 14,641 টাকা হয়, আসল নির্ণয় করা, একদম সেম অঙ্ক। তাহলে দেখো ছিল কত 12100, এটা হচ্ছে কত টাকা, এই 14641, এত টাকা হচ্ছে। দেখো এখান থেকে যদি আমরা এইভাবে করি তাহলে কি হবে, আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে দেখো এটা 11 দিয়ে কাটবে, যেহেতু 11 11 121, তাহলে 11 11 121 মানে দুটো শূন্য, এটা 11 দিয়ে কাটলে কত হবে, 11 কে 11 3 36 3 33 3 34 3 11 33 11, আবার দেখো 11 দিয়ে যাবে, 11 11 করলে এটা হবে 121, এটা হবে কত এই 100। দেখো আর যাচ্ছে না। তাহলে দেখো এটা ছিল মাঝখানের গ্যাপ ছিল কত 2 বছর,
তাহলে এটা রুট করব, তাহলেই হয়ে যাবে। এটা আসলো 10, এটা আসলো 11, তার মানে ডিফারেন্স কত? 1, তার মানে 1/10, তার মানে কত আসছে? 10%। যদি 10% হয় তাহলে আমার প্রিন্সিপাল কত হবে? দেখো 2 বছরে বলা আছে, তাহলে 2 বছর মানে কত? প্রথম 2 বছর ছিল, তার মানে কত? 2 বার গুণ হচ্ছে, তার মানে প্রি আমার এখানে কত আসছে? 10 10 কে কত? 100। কিন্তু এখানে দেখো আর হচ্ছে আমার 11 11 কত? 121। অ্যামাউন্ট কত ছিল? হবে 121 হবে, কিন্তু এখানে কত বলা আছে? এত। তাহলে এইটা ইকুইভ্যালেন্ট কত হবে? এই যে 121 ডবল শূন্য, তার মানে 1 ইকুইভ্যালেন্ট সমান সমান কত হবে? 100। তাহলে এইবার এই যদি আমরা 100 100 গুণ করে দিই তাহলে আমার টোটাল প্রিন্সিপাল হয়ে যাবে কত? না 10,000। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে আমার অ্যান্সার। সিম্পল ছিল অঙ্ক। এবার দেখো অঙ্ক নাম্বার 41 কি আছে? বার্ষিক 5% হারে কোন আসলের 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত নির্ণয় করো। তাহলে দেখো আমরা করবো যে 5% হারে কোন আসলের 2 বছরে সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত নির্ণয় করবো। দেখো 5% হারে খুব সহজ দিয়েছে। তাহলে 5% মানে কত হবে? এটাকে আমরা লিখতে পারি কত? 1 এর 20 হলো। তাহলে 1 এর 20 মানে কি? পি মানে কত হবে? 400 হবে। তাহলে দেখো এইবার তার মানে 20 দ্বারা যদি ভাগ করি তার মানে 20 গুণ 2 হবে, এটা হবে হচ্ছে আমার 40, আর 1 হচ্ছে এক্সট্রা আসবে, তার মানে 41। এটা হচ্ছে এসআই আর এটা কি হবে? সিআই। তার মানে এখানে সরল ও চক্রবৃদ্ধি হতে মানে 40:41 হবে, এই 40:41, তার মানে 40:41 মানে এটা হবে অ্যান্সার। 42 দেখা যাক কি বলছে। বলছে 12,000 টাকা মূল্যের একটি ছবি পরপর 2 বছর এত এত হারে বৃদ্ধি এবং শেষ বছরে এত হারে হ্রাস পেলে 3 বছর পর ছবিটির মূল্য কত হবে? তো ঠিক আছে, দেখো 10% মানে কত? 1 এর 10। 20% সেটা মানে কত? না 1 এর 5। 30% সেটা মানে কত? না 3 এর 10। তাহলে দেখো প্রথম দুটো বৃদ্ধি পেয়েছে, তাহলে আমার ছিল কত? 10 হলো কত? 11। ছিল আমার 5 হলো কত? 6। ছিল আমার 10 বলেছে কমেছে, হ্রাস, তার মানে কমে যাবে, তার মানে 7 হবে, 3 কমে যাবে। দেখো কাটাকাটি যাচ্ছে একটাই, এটা 3 দুগুণা 2 দিয়ে কাটছি 3, এটা আসবে 5। তাহলে 5 5 25, 25 10 কে 250। তাহলে এটা 3 সাথে 21, তার মানে 1 2 আর 1 3, 2 করতে 231। কি বলেছে? 3 বছর পর ছবিটির মূল্য কত টাকা হবে। তাহলে দেখো মূল্য কিন্তু কমে গেছে। 250 আমার প্রিন্সিপাল, কিন্তু এখনকার অ্যামাউন্ট কত? 231। তাহলে দেখো এই 250 আর হচ্ছে এই 12,000, এই দুটো সেম। তাহলে আমরা নির্ণয় করব কত হবে। দেখো এই হচ্ছে আমার 250 ইকুইভ্যালেন্ট হচ্ছে আমার এই 12,000। তাহলে 1 সমান কত হবে? ভাগ হয়ে যাবে। আর এত সমান কত হবে? এইটা গুণ করে দেবো, তাহলে অঙ্ক হয়ে গেল। এই কেটে দিলাম। দেখো 25 দিয়ে একবারে কাটবো, তাহলে 25 দিয়ে কাটলে পরে হচ্ছে 120, 4 25 120 মানে 200, 8 25 200, 48। তার মানে এটার সাথে আমরা 48 গুণ করব, তাহলে কত হবে? 8 অক্কে 8, 3 8 24, 8 দুগুণা 16 আর 2 18, 4 অক্কে 4 3 2, তার মানে 8 4 আর 4 8, 8 আর 3 11, 2 আর 1 3 আর 1 4, তার মানে 4188 টাকা। বাবা এটা কোথাও তাহলে আমরা ভুল করেছি। শূন্য একটা কাটলাম, 120 মানে 25 দিয়ে যদি আমরা ভাগ করি, 5 5 25, 25 এর পরে একটা শূন্য, 3 সাথে 21, 21 আর 11 গুণ করলে 11 কে 11, 11 দুগুণে 22 আর 1 23। একদম ঠিক আছে, কমে গেছে, তার মানে দাম কমবে। 250 সমান, তার মানে হচ্ছে আমার এত। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল 12,000 টাকা। ঠিক আছে, শূন্য কাটলাম একটা, 25 দিয়ে কাটলে পরে 4 25 100, 20 মানে হচ্ছে 200, 8 25 200, 8 তার মানে হচ্ছে আমার 48। 201 সাথে 8 অক্কে 8, 3 আর 24 হচ্ছে, হাতে থাকে আমার 2, 8 দুগুণা 16 আর 2 18, 4 অক্কে 4, 4 3 সরি এই যে 4 3 12 2 হাতে থাকে 1, 4 দুগুণা 8 আর 1 9। এইটাই ভুল করেছিলাম। তাহলে 8 করতে 8, 4 আর 4 8,
8 আর 2 10 শূন্য, হাতে থাকে 1, 9 আর 1 10 আর 1 11 হবে। তার মানে 11,000 কত আসছে এটা? 11,088 টাকা। দেখো 11,088, হ্যাঁ এইটা হবে হচ্ছে আমার অ্যান্সার। দেখো অঙ্ক নাম্বার 43, কি বলা আছে 43-এ? তাহলে দেখবো আমরা অঙ্ক। দেখো বলতে 14,800 টাকার সরল সুদে 3 বছরের শেষে সুদ হয় এত টাকা। বেশ, একই হারে চক্রবৃদ্ধি সুদে 3 বছরের শেষে সুদ কত হবে? দেখো এই অঙ্কটা আমরা করি। দেখো প্রথমে এখান থেকে আমাদের কিন্তু নির্ণয় করতে হবে রেট অফ ইন্টারেস্ট এই সরল সুদের থেকে। তাহলে দেখো এটা বলা আছে কত? 3 বছরের সুদ। তাহলে এটাকে 1 বছরের সুদে প্রকাশ করবো, তার মানে 3 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 6216 ভাগ যদি আমরা 3 করি তাহলে কত হবে? দেখো 3 দুগুণা 6, 0 3 7 21, 3 দুগুণা 6, তার মানে এত টাকা। তাহলে এবার রেট অফ ইন্টারেস্ট কি না 1 বছরের সুদ বাই প্রিন্সিপাল আমরা করেছিলাম সিম্পল ইন্টারেস্টে বা সরল সুদে, এইটা ইনটু হবে 100। তাহলে দেখো দুটো শূন্য কেটে দিলাম। দেখো 148 দিয়ে 1000 আর হচ্ছে তোমার 1400, 14 আর 6 20, হ্যাঁ এটা 14 বাদ যাবে একবারে, তাহলে 14% আসবে। তার মানে রেট অফ ইন্টারেস্ট আমি কত পেলাম? 14%। দেখো 14%কে কিন্তু আমরা লিখতে পারবো 14/100, তার মানে কত লেখা যাবে? 7/50। তার মানে এই 14%কে আমরা ফ্র্যাকশনে কত লিখতে পারছি? 7/50। এবার বলছে ওই একই হারে চক্রবৃদ্ধি সুদে 3 বছরের শেষে সুদ কত হবে? তাহলে 3 বছরের শেষে তার মানে কত হবে? দেখো এই হচ্ছে আমার প্রিন্সিপাল 50, তখন অ্যামাউন্ট কত হবে? 57। আবার প্রিন্সিপাল 50, অ্যামাউন্ট হবে 57। আবার প্রিন্সিপাল 50, অ্যামাউন্ট হবে 57। তাহলে কি হবে না এই তিনটা আমরা গুণ করব। 3টে 50 গুণ করে দিলে কত হবে না 125, তার সাথে 3টে শূন্য। আর দেখো 57 আমরা গুণ করব, তাহলে 57 প্রথমে স্কোয়ার দেখি কত আসে। দেখো 7 7 49 9, হাতে থাকে 4, 5 7 35, 70 আর 4 74, হাতে থাকে 74 এর 4, হাতে থাকে 7, 5 5 25 সাথে 7 5 12 মানে 32। এর সাথে আবার ফের আমাদের গুণ করতে হবে 57। তাহলে দেখা যাক কত হয়। দেখো 7 9 63 3, হাতে থাকে 6, 4 7 28, 8 6 14 মানে 34, হাতে থাকে 3, 7 2 14 আর 3 17, হাতে থাকে 1, 3 7 21 আর 1 22। 5 9 45 এর 5, হাতে থাকে 4, 4 5 20 আর 4 24, হাতে থাকে 2, 5 2 10 আর 2 12, হাতে থাকে 1, 3 5 15 আর 1 16। তাহলে 3 5 4 9, 7 4 11, 2 2 4 আর 1 5, 6 আর 2 8 আর 1 6 আর 2 8, 1 করতে 1। তার মানে দেখো এখানে আসছে 18,519,3। দেখো গুণটা ঠিক করলাম কিনা একবার দেখে নেবো। 7 5 12 মানে 3, 3 3 9। তাহলে পরে এখানে 6 আর 3 9, এটা গুণটা কি তাহলে ভুল করলাম নাকি? 7 5 12, 7 5 12 মানে 3, 3 3 9 মানে 3 আসবে। 7 7 49, হাতে থাকে 4, 5 7 35, 35 2 70 আর 4 74, হাতে থাকে 7, 5 5 25, 7 5 12 মানে 32। ঠিকই তো আছে। 4 3 7 3 বলা গুণ ঠিক আছে, আমি যোগ করতে ভুল করেছিলাম। তাহলে দেখ এটা আসছে 9, মানে এটাও 9 আসবে। 8 আর 1 9 9, 5 আর 3 8 আর 1 9, একদম ঠিক আছে। তাহলে দেখো এইটা আমার আসছে এখন প্রিন্সিপাল, আর এটা কি অ্যামাউন্ট। তাহলে এবার মানে অ্যামাউন্টের রেশিও, কিন্তু এটা সবই অবশ্যই রেশিও। তাহলে দেখো এইটা যদি প্রিন্সিপাল হয় আর এখানে প্রিন্সিপাল কত বলা আছে, এটা সেম পরিমাণ অর্থেরই বলেছে। ওই এইটাই হচ্ছে আমার প্রিন্সিপাল, এই প্রিন্সিপালেরই ওই একই হারে, তার মানে 14% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে দেখো তাহলে এইটা আমরা কি করতে পারবো, এই 1 4 8 0 এইটা ইকুইভ্যালেন্ট কত হবে 1 2 5 0 0। তাহলে 1 ইকুইভ্যালেন্ট কত হবে 1 রেশিও সমান সমান, তাহলে এইটা বাই হবে কত 148 0 হলো। আর এইটা সমান কত হবে, তাহলে এবারে আমরা একবারে একই হারে চক্রবৃদ্ধি সুদে 3 বছরের শেষে সুদ কত হবে। তার মানে কি এইটা থেকে যদি আমরা এইটা বাদ দিই, তাহলে যা হবে সেটা গুণ করলে পরে আমাদের চক্রবৃদ্ধি সুদ হবে। তাহলে দেখো এটা যদি আমরা বাদ দিয়ে দিই 1 2 5 8 0 0,
তাহলে 3 9 1 5 মানে 0, 2 মানে 6, তার মানে এটা আসছে 60193। তাহলে এই যে আমরা গুণটুন করি, কাটাকাটি করলে পরে এটার অ্যান্সার আসবে এই 71268512। তার মানে এটা হবে সি দাগের অ্যান্সার। দেখো এটা তোমরা একটুখানি নিজেরা করবে, এটা আমি অতটা করলাম না, তাহলে পরে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি করেছিলাম বা কষেছিলাম, সেই জন্য জানি যে এটা হচ্ছে অ্যান্সার। আমি একটা জাস্ট এখানে করে দেখিয়েছি। ঠিক আছে, তারপরে চলো অঙ্ক নাম্বার দেখো আমরা 44 করব। বলছে বার্ষিক কত হার সুদে এত টাকা 2 বছরে সুদে মূল্যে এত টাকা হবে। তাহলে দেখো এটা আমরা জানি, তাহলে এটা বলা আছে প্রিন্সিপাল, তাহলে এটাকে লিখছি আমরা আগে, আর এটা বলা আছে কি অ্যামাউন্ট, তাহলে এটা লিখলাম পরে। এইবার এই দুটোটা আমরা কি করব, দেখো কাটাকাটি করে ছোট করব, দিয়ে যেহেতু 2 বছর তার মানে রুট করব, তাহলে আমাদের এসে যাবে। তাহলে দেখো 2304, এটা 4 দিয়ে ভাগ যাবে, তাহলে 4 দিয়ে ভাগ গেলে পরে দেখো 4 5 20, 3 30, 4 7 28, 4 6 24, এটা হবে দেখো 4 6 24, 1 10, তার মানে 4 2 8, 2 20, 4 5 20। দেখো মনে হচ্ছে আর যাবে না, এটা দেখো তাহলে এবার এটা রুট করব, এইটা রুট করলে কত আসবে 25 25 625। এটা মনে হয় দেখো 24-এর হচ্ছে স্কোয়ার, দেখো 24-এর স্কোয়ার করলে কত আসে দেখিয়ে দিই, 4 4 16 6 হাতে থাকে, 4 2 8 থাকে 9, 2 2 4 আর 1 2 2 4, 496, 25, 4 4 16 6 হাতে থাকে 1, 4 2 8, 8 2 16 আর 1 17 7 হাতে থাকে 1, 2 2 4 আর 1 5, 576। বারবার ভুল করছি কেন কি জানি। তার মানে দেখো এটা আসছে 24, তাহলে রুট পেয়ে গেলাম। তাহলে এইবার দেখো এখান থেকে এটা বাড়তি কতটুকু, 1 কতর মধ্যে না 24-এর মধ্যে, তাহলে 1/24, তাহলে 1/24, তাহলে এটা হচ্ছে ফ্র্যাকশন, তাহলে এটার পার্সেন্টেজ কি হবে না 100 গুণ হবে। তাহলে দেখো এটা হবে 4 24, এটা 4 6 24, এটা 4 25 100, তাহলে 25/6 মানে কত হবে, দেখো 25/6, তার মানে আমরা করতে পারছি কি 25 দ্বারা ভাগ করব। দেখো 4 6 24, তার মানে 4 পূর্ণ 1-এর 6%। কোথায় গেল, দেখো 4 পূর্ণ 1-এর 6%, এটাই হবে অ্যান্সার। চলো ঠিক আছে, পরেরটা দেখবো। অঙ্ক নাম্বার বলেছে কি 45। 45-এ কি আছে, বার্ষিক 15% হারে কত টাকার 3 বছরের সুদ এত টাকা হবে। এখানে টাকার পরিমাণটা চেয়েছে। দেখো এটা যেহেতু বলা নেই, এখানে কিন্তু কোনো কিছু বলা নেই যে চক্রবৃদ্ধি না সরল সুদ, যেহেতু আমরা চক্রবৃদ্ধির চ্যাপ্টার করছি তাই এটাকে আমরা চক্রবৃদ্ধি হিসাবেই ধরে নিচ্ছি। তাহলে করি অঙ্কটা। বার্ষিক 15%, দেখো 15% হার, 15% মানে আমরা কত লিখতে পারবো, দেখো 15/100, তার মানে 5 দিয়ে কাটলে এটা হবে 3, 100কে কাটলে হবে 20, হলো 3 বছর বলা আছে। তাহলে 3 বছর মানে কি আমরা 3 বার লিখবো, তাহলে এটা হবে 20, এটা হবে 23, এটা হবে 20, এটা হবে 23, এটা হবে 20, এটা হবে 23, সব কটা গুণ করলে কত হবে এই, আর 23-এর স্কোয়ার মানে কত, দেখো 3 3 9, 3 2 6, 6 2 12, 2 2 4 5, 529, এর সাথে আবার ফের আমরা 23 গুণ করব, তাহলে যা হবে সেটা হবে এখানে অ্যান্সার। দেখো 3 নং 27, 3 2 6 আর 2 8, 3 5 15, 9 2 18, 2 2 4 আর 1 5, 5 2 10, তাহলে এটা 7 8 8 16, 5 আর 5 10 আর 1 11, 1 আর 1 2 8, তার মানে 12167 হলো। তাহলে এবার দেখো 3 বছরের সুদ কিন্তু এখানে বলা আছে, তো অসুবিধা নেই। দেখো এখান থেকে আমরা কি পাবো, সুদের রেশিও পাবো। তাহলে এখান থেকে জাস্ট আমরা কি করব না 8000 বাদ দিয়ে দেবো। তাহলে 8000 বাদ দেওয়ার অর্থ কি, তার মানে এখানে আসবে দেখো 12107, মানে 4167 আসবে। তাহলে এই যে 4167, তাহলে এটা কার সাথে সমান, এটার সাথে সমান বা ইকুইভ্যালেন্ট। তাহলে 4167, এই রেশিও হচ্ছে আমার ইন্টারেস্ট, আর এখানে ইন্টারেস্ট বলা আছে এইটা, তাহলে এটা সমান কত হবে 6500.52। তাহলে 1 রেশিও সমান সমান কত হবে, ভাগ হয়ে যাবে।
তার মানে এটা 4167 হবে। আর আমার প্রিন্সিপাল এখানে কত 8000, তাহলে 8000 সমান কত হবে, তাহলে 8000 গুণ করব, তাহলে আমার চলে আসবে। দেখো এটা দশমিক তুলে দিলাম, তাহলে এখান থেকে দুটো শূন্য আমরা কেটে দিলাম। তাহলে দেখো এইটা কত দ্বারা ভাগ যাবে, এটা 6 7 42, 5 7 35, 35 মানে হচ্ছে 6 66, 7 9 63, 3 37 যাচ্ছে না। এটা তো একবারে তো যাবে 6,50,52, এটা 4000। 11 দেখে দেখো 6 আর 4 10, 7 আর 1 8, হচ্ছে না। 13 দ্বারা 3 13 39, 3 13 39 হচ্ছে না। 3 দিয়ে 4 আর 1 5, 6 আর 5 11, 6 7 13 আর 1 14 আর 4 18, এটা 3 দিয়ে দেখো যাচ্ছে। তাহলে এইটা 9 দিয়ে যাচ্ছে, এটা এদিকে 6 আর 5 11, 11 আর 2 13, 13 আর 5 18, দেখো 9 দিয়ে যাচ্ছে দুটোই। তাহলে 9 দিয়ে গেলে পরে এটা 4 নং 36, 36 মানে 5 56, 6 নং 54, 2 27, 3 নং 27। এটা দেখো আমরা 9 দিয়ে এটা কেটে ছোট করব, তাহলে 7 নং 63, 2 20, 9 দুগুণি 18, 2 20, 9 দুগুণি 18, 2 25, এটা আসছে 9 দুগুণি 18, 18 মানে 7 72, 8 নং 72। দেখো 463, তাহলে 6 আর 4 10 আর 3 13, এইটা আর কত দিয়ে যাবে, এটা 9 দিয়ে আর যাচ্ছে না। 463 দিয়ে একবারে কি ভাগ যাবে, দেখো 3 দিয়ে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, তার মানে 6 এর মাল্টিপল আসছে, তাই তো। দেখো এখানে যদি আমরা 6 এর মাল্টিপল দিয়ে গুণ করি, তাহলে শেষ অঙ্ক কিন্তু 8 হবে। তাহলে 6 মানে এটা আছে 72,000, এটা আছে 400, তার মানে যদি আমরা 100 দ্বারা গুণ করি, তার মানে কত আসবে, এরপরে দুটো শূন্য আসছে, তার মানে 40,000। কিন্তু এখানে আছে কত 72,000, তার মানে দেখো 100 দ্বারা হবে না, 100-এর বেশি হবে। তাহলে সেটা কত হতে পারে দেখবো আমরা। দেখো ছোট্ট করে একটুখানি যদি আমরা ভাগ করে নিই, তাহলে কিন্তু হয়ে যাবে 7228। কত আসছে না, প্রথমে ধরো 400 একবার যাবে, এই 463, তাহলে 3 কত হলে পরে 12 হয়, 9 আর 3 12, হাতে থাকে 1, 6 আর 1 7 মানে 5, হাতে থাকে 4 আর 1 5, 5 মানে 2, 259, আমরা 2 নামালাম। দেখো 2592, 4 4 16, 4 6 24, 4 6 24 কি যাবে, দেখো 3 6 18 আর হাতে থাকে 1, 6 6 36 আর 1 37, হাতে থাকে 3, 4 6 24 আর 3 27, যাচ্ছে না, এটা তাহলে 5 বার যাবে। এটা কত যাবে না 5 বার। দেখো 3 5 15, 5 6 30 আর 1 31, 4 5 20 আর 3 23, তাহলে 5 কত হলে পরে 12 হয়, 7 হলে হাতে থাকে কত 1, 1 আর 1 2 মানে 7, 3 মানে 2, 277, তারপরে আসছে কত না 8, 2778। এটা দেখো 3 6 18, এটা 6 বার যাবে, এটাই আসবে 2778। কিরকম 3 6 18, হাতে থাকে 1, 6 6 36 আর 1 37, হাতে থাকে 3, 4 6 24 আর 3 27, তার মানে 156। তার মানে এইটা যদি আমরা পুরোটা কাটি, তাহলে কত আসছে না 156। যদি এই 156-র সঙ্গে যদি আমরা 80 গুণ করি, তাহলে আমাদের প্রিন্সিপালটা পেয়ে যাবো। তাহলে দেখো 0 6 8 48 আর হাতে থাকে 4, 5 8 40, 40 আর 4 44, হাতে থাকে 4, 8 8 4 12, তাহলে 12,480। দেখো 12,480 এইটা রয়েছে। দেখো কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশন আমাদের করতেই হবে, কোনো উপায় নেই। সব কিছু যে আমরা শর্টকাট মেরে দেবো তা কিন্তু নয়, হয় না, সম্ভব হবে না। তো কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমাদের করতেই হবে। এটা যেমন SBI ব্যাংক পিওর প্রিলিমে এসেছিল। যাই হোক, এবার দেখো পরেরটা, 2500 টাকার 6% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। এটা সিম্পলি আমরা প্লেন সূত্রতেও করতে পারি, আবার তোমরা যদি মনে করো যে না আমরা রেশিও মেথডে করবো, তাও করা যেতে পারে। দেখো রেশিও মেথড মানে এখানে কত আছে 6%, তার মানে কত 6/100, তার মানে 2 দিয়ে কাটলে এটা কত হবে 3/50। যদি 2 বছর বলা আছে, তার মানে এটা হবে 50, এটা হবে 53,
এটা হবে 50, এটা হবে 53। দেখো 5 5 25, 53 স্কোয়ার করা মানে কত? 3 3 কে 9, 3 5 15, 15 2 30, হাতে থাকে 3, হাতে থাকে 3, 5 5 25 আর 3 28। তাহলে দেখো এটা আমার প্রিন্সিপাল দাঁড়াচ্ছে, এটা আমার অ্যামাউন্ট দাঁড়াচ্ছে। তাহলে এটা থেকে এটা বাদ দিলে পরে কি হবে? দেখো এখানকার আমার ইসে কত বলা আছে? প্রিন্সিপাল 2500, আর আমার রেশিওতে প্রিন্সিপাল কত আসছে? 2500। তার মানে 1 রেশিও সমান সমান 1 টাকা। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ, তার মানে এটার থেকে ডাইরেক্ট এটা বাদ দিয়ে দিলে পরে আমার চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। তাহলে এটা কত হবে? দেখো 2500 যদি আমরা বাদ দিই তাহলে 309 টাকা আসবে। তার মানে 309 টাকা হবে আমার অ্যান্সার। 309 এখানে আছে অ্যান্সার, এটা হবে। দেখো অঙ্ক নাম্বার কত? 47। কি বলা আছে? বলেছে কোনো টাকা বার্ষিক 3% সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি এত টাকা হয়, তাহলে ওই টাকার একই হারে একই সময় সরল সুদ কত টাকা হবে? তাহলে ঠিক আগেরটার মতনই, ওইটা ছিল চক্রবৃদ্ধি, সরল সুদ দেওয়া ছিল, চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করেছিলাম, আর এখানে চক্রবৃদ্ধি দেওয়া আছে, সরল সুদ নির্ণয় করবো। তাহলে করবো। তাহলে দেখো 3% মানে আমরা কি বলতে পারি না, এটা 3/100, একদম সিম্পল। তাহলে 2 বছর যদি বলা আছে, তার মানে দেখো 100 আমার হচ্ছে প্রিন্সিপাল, অ্যামাউন্ট তখন কত হবে? 103। তাহলে আবার আমার 100 হচ্ছে প্রিন্সিপাল, 103 হচ্ছে কি হবে? অ্যামাউন্ট। তাহলে দেখো এটা গুণ করলে পরে কত আসবে? এটা 3 3 কে 9, 0, 3 2 6, 0 1। এটা আসছে 10,000 হচ্ছে আমার প্রিন্সিপাল রেশিও হিসাবে, আর 10,609 আসছে আমার হচ্ছে অ্যামাউন্ট। তাহলে এই দুটো বাদ দিলে পরে কি হবে? আমরা সিআই কি পাবো? দেখো সিআই পাবো কত? 609। কিন্তু এখানে বলা আছে দেখো সিআই 101.50 টাকা। তাহলে আমরা এখানে কি বলতে পারবো? এই 609 এইটা ইকুইভ্যালেন্ট এই 101.5। তাহলে 1 ইকুইভ্যালেন্ট সমান সমান কত হবে? 1 সমান সমান এটা ভাগ হয়ে যাবে। তাহলে 101.5 বাই এই 609, দেখো এটা দশমিক তুলে দিলে এটা চলে আসছে, একটা শূন্য জুড়ে যাবে। তাহলে দেখো এটা 1006 দিয়ে 6 15 90, হ্যাঁ এটা কেটে দিলে পরে আসবে 6। তার মানে 1 ইকুইভ্যালেন্ট কত আসলো না? 1/6। তাহলে আমার এখানে প্রিন্সিপাল কত হবে? 1000 দ্বারা গুণ করব। তাহলে এটা 1000 দ্বারা গুণ করলে পরে মানে প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল কত আসবে না? 1/6 গুণ 1000, এই 10,000। এবার বলেছে ওই একই হারে একই সময়ে সরল সুদ কত টাকা হবে? তাহলে কিছুই না, তাহলে প্রিন্সিপাল আমরা পেয়ে গেলাম, এই হচ্ছে আমার প্রিন্সিপাল। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 3, সময় কত? 2, এটার বাই 100 মানে নিচে 100 এটা গুণ হয়ে যাবে, দুটো শূন্য কেটে দিলাম, এই 6 6 কেটে দিলাম, তাহলে কত আসছে? 100। তার মানে 100 টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট হলো। দেখো অঙ্ক নাম্বার এবার আমরা 48 করবো। বলছে সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 1200 টাকার 10% হারে 1 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা, তাই বলেছে। তাহলে দেখো 6 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, তাহলে দুটোর ক্ষেত্রে আমরা কি করব? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করব। তাহলে দেখো চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের আলাদা হবে, আর সরল সুদের ক্ষেত্রে কি হবে? সেটা 1 বছরের সুদই নির্ণয় করব আমরা। তাহলে দেখো এটা কি হবে? 1200 টাকা 10% হারে। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সিআই এর ক্ষেত্রে কি হবে? এইটা আলাদা হয়ে যাবে। দেখো 6 মাস অন্তর, তার মানে কি বছরে দুটো স্ল্যাব, তার মানে এটা 2 দিয়ে ভাগ হবে, তার মানে আর হয়ে যাবে কি এই 10/2, তার মানে কত? 5%। আর টি দেখো 1 বছর, তার মানে 1-এর সাথে 2 গুণ করলে কত হবে? 2 বছর হয়ে যাবে, তখন 2 ইয়ার্স। তাহলে সিআই এর ক্ষেত্রে যদি আমরা নির্ণয় করি তাহলে কত হবে? দেখো 5% মানে কত হবে? 1-এর 20, এইটা মানে কত হচ্ছে? 1-এর 20, তার মানে 20 ছিল হবে 21, 20 ছিল, তার কারণ এই যে 2 বছর সেজন্য আমরা দুবার লিখলাম। তাহলে এটা কত হবে? 400, এটা কত হবে? 441। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? দেখো 1200 টাকার বলা আছে। যাই হোক, তাহলে দেখো এইটা হচ্ছে আমার বাদ দিলে পরে কি পাবো? সিআই রেশিও পাবো। তাহলে এখানে 400 সমান কত হবে? 1200, এই লিখলাম 400 সমান ইকুইভ্যালেন্ট 1200। তাহলে 1 সমান কত আসবে? 1 সমান আসবে 3। তাহলে এখানে 41, তাহলে 41 দ্বারা আমরা গুণ করে দেবো, তাহলে পেয়ে যাবো এর মান। তো এইটা আমরা এইভাবে না করে
এখানে তো সুদের পার্থক্য বলেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা করেছি, থাকুক, এটা এরকমই থাকুক, 3 অক্ষে 3, 3 4 12, 123 টাকা পেলাম। আর এবার আমরা কি করব, 1200 টাকা গুণ, দেখো 10% গুণ 1/100, এটা হচ্ছে আমার সরল সুদ হবে। তাহলে কত হবে, 120 টাকা। তাহলে বাদ দিলে কত হবে, 3 টাকা। তাহলে এটা হবে অ্যান্সার। আমরা করেই ফেলেছি যখন, তখন এইভাবেই করে দিলাম। চলো ঠিক আছে, পরেরটা দেখব। অঙ্ক নাম্বার 49। কি বলা আছে, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকা 12% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং একই সুদের হারে একই টাকার 1 বছরের সরল সুদের পার্থক্য হচ্ছে 36 টাকা। তাহলে আসল কত টাকা করব? তাহলে দেখো, যেহেতু 6 মাস অন্তর সুদ দেওয়া হয়, এটা সিআই এর ক্ষেত্রে আমরা লিখছি আগে। তাহলে সিআই এর ক্ষেত্রে কি হবে, দেখো আর সমান সমান 12/2 হবে। তার কারণ কি, 6 মাস অন্তর মানে কি, 1 বছরে কটা স্ল্যাব, 2টো স্ল্যাব, তাই 2 দিয়ে ভাগ করছি, তার মানে চলে আসবে 6%। আর টি দেখো বলা আছে কি 1 বছর, তার মানে 1 গুণ 2, তার মানে এটা আসবে 2 ইয়ার্স। তাহলে এবার 6% মানে কত বলতে পারবো, দেখো 6/100, তার মানে 2 দিয়ে কাটলে এটা হবে 3, এটা হবে 50। তার মানে আমরা কি লিখবো, এই হচ্ছে 50, এ হচ্ছে 53। যেহেতু 2 বছর, তাহলে এটা 50, এটা 53। তাহলে এটা 5 × 5 = 25 মানে 0, 3 × 3 = 9, 3 × 5 = 15, 2 × 30, হাতে থাকে 3, 5 × 5 = 25 আর 3 = 28। এই যে 2809 আর 2500। তাহলে এখানে আমরা সুদ কত পাচ্ছি, দেখো এখানে সুদ পাচ্ছি আমরা 309, ঠিক আছে, রেশিওর আকারে। এইবার আমরা এসআই এর ক্ষেত্রে দেখি আমরা কত পাই। দেখো এসআই কি হবে, 12%ই হবে, ঠিক আছে। তাহলে 12% মানে কত বোঝাবে, 12% মানে দেখো কত লিখতে পারি আমরা, 12/100। তার মানে 4 দিয়ে কাটলে কত হবে, 4 × 3 = 12, আর 4 × 25 = 100। তার মানে দেখো এটা 1 বছরের বলা আছে, তার মানে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট। হলো। এইবার দেখো যদি এইটা আমরা ইন্টারেস্ট করি, তাহলে এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল 25, আর আয় হচ্ছে আমার এখানে কত বলা আছে 3, কিন্তু এখানে দেখো প্রিন্সিপাল কত বলা আছে 2500, আর এখানে কি বলা আছে দেখো ওই একই সুদের হারে একই টাকার। তার মানে এটাকে 2500 করতে গেলে কি করব, আমাদের 100 দিয়ে গুণ হবে। তাহলে দেখো এইটা গুণ যদি আমি 100 করি, তাহলে এটার সাথেও গুণ হবে 100, তাহলে এটা 2500 হয়ে গেল। তাহলে দেখো আয় চলে আসছে কত 300, আর এখানে কত বলা আছে 309, তাহলে এর পার্থক্য কত 9, তাহলে 9 ইকুইভ্যালেন্ট কত হবে, দেখো এখানে পার্থক্য বলা আছে 36, তাহলে 1 ইকুইভ্যালেন্ট কত হবে 4। এখানে চেয়েছে কি আসল কত টাকা, তাহলে আসল 4, তার মানে আমরা কত 2500 হচ্ছে আমার আসল। তাহলে 4 দিয়ে 2500কে গুণ করলে কত হবে, 4 × 25 = 100, তার মানে হবে 10,000। এই যে এটা হবে অ্যান্সার। কত সহজে করলাম আমরা। তাহলে দেখো অঙ্ক নাম্বার এবার 50। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক 6% হারে 3300 টাকা কত বছরে চক্রবৃদ্ধি সুদে আসলে এত টাকা হবে। এখানে বলা আছে 6 মাস অন্তর দেওয়া হয়, ঠিক আছে, এখানে টাইমটা জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা এই সুদের পরিমাণটা কি হবে নির্ণয় করে নিতে পারবো। আচ্ছা আমরা আগে এইটা দেখে নিই, এইটা হিসাবে পার্সেন্টেজ কত আসে, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো 3300, এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল, আর 3399 হচ্ছে আমার কি না অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে এটা দেখে নি, দেখো 3 দিয়ে তো কাটবেই। আচ্ছা 3 দিয়ে কাটলে পরে 110, এটা 3 দিয়ে কাটলে পরে 11 দিয়ে কাটিয়ে দিই, তাহলে সবচেয়ে ভালো হবে। দেখো যদি আমরা 11 দিয়ে কাটি, তাহলে 3 11 33, এটা আসছে 300, এটা হবে 3 11 33 0 9 11 99, 300 আর 309। দেখো আবার 3 দিয়ে যাবে, তাহলে এটা হবে 100, এটা হবে 103, হলো। তার মানে দেখো এটা আসছে 100, এটা আসছে 103। তাহলে আমরা জানি না যে এটা টাইম মানে টাইম কতটুকু ছিল। তাহলে আমরা যদি এটা যদি সরাসরি করি, তার মানে আমরা 1 বছর ধরে নিচ্ছি। তাহলে 1 বছর ধরে নিলে পরে কি হবে, তার মানে 3/100 হবে, অর্থাৎ এটা ডিফারেন্স। তাহলে এটা 100% দ্বারা গুণ করলে কত হবে 3%। তাহলে দেখো এখানে আছে কত 6%, তার মানে একদম ঠিক আছে।
যদি 6 মাস অন্তর বলা আছে যেহেতু, তার মানে 1 বছরে কটা স্ল্যাব? 2টো স্ল্যাব, তার মানে এটাকে ভাগ করলে কত হবে? 3%, তার মানে আমার টাইম 1 বছরই হবে। এটা আমরা একটু ব্যাকে করলাম, অসুবিধা নেই কোনো কিছু। এবার যদি মনে করি এখানে আমাদের 6% আসতো, তাহলে কিন্তু আমার এখানে টাইম 1 বছর হতো না, 6 মাস হয়ে যেত। তার কারণ কি, এখানে যেহেতু 6 মাস অন্তর বলা আছে, তার মানে আমার এখানে রেট অফ ইন্টারেস্ট তো অবশ্যই কমে যাবে। তাহলে এখানে যদি সমান চলে আসছিল, সেই কারণে ওখানে টাইমটা কমে যেত, একই রকম হতো। তাহলে দেখো অঙ্ক নাম্বার 51 কি বলা আছে? 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে এত টাকা হয়, যদি সুদের হার এত % বৃদ্ধি পায় তবে সুদে আসলে কত টাকা হবে? তাহলে দেখো এখান থেকে আমরা সিম্পলি আগে রেট অফ ইন্টারেস্টটা নির্ণয় করি, যেহেতু আমরা খুব সহজ উপায়ে জানি। দেখো আমরা সিম্পলি কি করবো, যেহেতু 2 বছর বলা আছে তার মানে রুট করে দেবো। তাহলে এটা রুট করবো, এটারও রুট করবো। তাহলে এটা কত হবে? 20, এটা কত হবে? 21। তাহলে এইটা কত আসছে? 1 বৃদ্ধি পাচ্ছে কতর মধ্যে? 20-র মধ্যে। তার মানে 1/20 মানে কত হবে? 5%। তার মানে 5% ছিল, আরো 5% বৃদ্ধি পেল, তার মানে কত হলো? টোটালি এখন 10% হলো রেট অফ ইন্টারেস্ট। তাহলে যদি 10% হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো 5% ছিল, 5% আরো বাড়লো, তার মানে 41 টাকা। আচ্ছা দেখা যাক আমরা দেখো 41 টাকা 400, এখানে 400 টাকায় 41 টাকা আমি বেশি পাচ্ছিলাম, তাহলে তখন ছিল আমার 5% সুদ, এখন আরো 5% বাড়লো, তার মানে আরো 41 টাকা হিসাব মতো বাড়া উচিত। তাহলে দেখা যাক আমরা করে দেখি আসে কিনা। তাহলে দেখো এটা আমরা ডাইরেক্ট সূত্রে ফেলবো, 400 × 1 প্লাস এই 10/100 টু দি পাওয়ার তার স্কোয়ার। তাহলে এটা আসছে 400। তাহলে দেখো এটা যদি আমরা কেটে দিই, তার মানে কত আসছে? 1/10, তার মানে 11/10। এই 11/10 গুণ 11/10 কেটে দিলাম। দেখো 11 11 121, তার সাথে যদি আমরা 4 গুণ করি, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 4 অক্ষে 4, না একটু আলাদা আসছে 484, তার মানে অ্যাকচুয়ালি সুদে আসলে কত টাকা হবে? 484 টাকা হবে। ব্যাস এইটুকুই হবে অ্যান্সার। দেখো অঙ্ক নাম্বার আমরা 52 করব। কি বলা আছে অঙ্কে? বলছে একটি কোম্পানির আয় প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়, যদি 1999 সালে আয় এত টাকা হয় তবে 1997 সালে আয় কত ছিল? তো ঠিক আছে, দেখো 20% হারে বলেছে বৃদ্ধি পায়, তো 20% মানে কত বলতে পারি আমরা? 1/5, তার মানে 5 ছিল, বেড়ে কত হবে? 6। দেখো এখানে 97 থেকে 99, তার মানে ক বছর? 97, 98, 99। 3 বছর হচ্ছে না 2 বছর হচ্ছে? 2 বছর হচ্ছে। বলছে 1999 আয় ছিল এত টাকা, তবে 1997 সালে আয় কত ছিল? তাহলে নিশ্চয়ই অনেক কম হবে, তখন কম থেকে বেরোতে এইটা হয়েছে। ঠিক আছে, তার মানে দেখো এটা ছিল 5, এটা ছিল 6, তার মানে 2 বছরের আমরা 5 5 25 হিসাব করলাম, একটা 6 ছক 36। এইবার দেখো এই 25টা আমার কি আগে ছিল, আর এই 36টা আমার পরে হয়েছিল। তাহলে এটা পরে যেটা হয়েছিল সেটা এখানে দেওয়া আছে, তার মানে এইটার এটা কি হবে? লেভেল হয়ে যাবে। তার মানে 36 ইকুইভ্যালেন্ট আমরা কত লিখতে পারবো? 26 6 4 800। আর 25 হচ্ছে আমার আগে ছিল, তাহলে এইটা সমান কত হবে? তার মানে 1 ইকুইভ্যালেন্ট মানে 1 রেশিও সমান সমান কত হবে? এইটা ভাগ হয়ে যাবে 36, আর 25 সমান কত হবে? আমরা 25 গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো এটা 9 দিয়ে তো যাবেই, 6 6 12 আর 4 16 দিয়ে 18, এটা 4 নং 36, এটা 9 দিয়ে কাটলে পরে কত হবে? 3 নং 27, তার মানে 9 দুগুণে 18, 18 মানে হচ্ছে 6 আর 2 8, 8 86, তার মানে 9 9 81, 5 54, 6 নং 54, তারপরে 3টে 0। এটাকে আমরা 4 দিয়ে কেটে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো 4 7 28, 4 4 16, আর তারপরে 3টে 0। এবার এটাকে 25 দ্বারা গুণ, তার মানে 3টে 0 তো আসছেই, 4 25 100, হাতে থাকে 10, 7 25 175, আর 10 185, তার মানে এইটা হবে অ্যান্সার। দেখো 185, 4টে 0, এইটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, দেখো আমাদের এখানে অঙ্ক 52টাই ছিল, তার মানে আমরা আজকের মতো এখানে শেষ করতে পারছি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে হবে, আর চ্যানেলে যারা একদম নতুন আসবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার প্রেস করে রাখবে। আমরা পরবর্তী ক্লাস শুরু করব পরিমিতির অঙ্ক নিয়ে। খুব শীঘ্রই আবার ফিরছি নতুন ক্লাসে।
আজ তবে আসছি।